নমস্কার বন্ধুরা, আমার যে সকল ভাই বোনেরা নার্সিং নিয়ে পাস আউট করেছো, জিএনএম, বিএসসি এবং যারা পোস্ট গ্রাজুয়েট করেছো, তাদের প্রত্যেকের জন্য একটা খুশির খবর আছে। তো টাটা মেইন হসপিটালে নার্সিং আমার ভাই বোনেদের ভ্যাকেন্সি রয়েছে। তো সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই ভালোভাবে দেখো, এবং আমার চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো এবং কমেন্ট করো, কোনো যদি প্রশ্ন থাকে কমেন্ট করো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করো। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমি টাটা মেইন হসপিটালের যে মেইন ওয়েবসাইট যেখানে ভ্যাকেন্সিটা রয়েছে সেই বিষয়ে তোমাদের দেখিয়ে দিই। তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি আছে, কি কি স্যালাইন ফিচার্স কি কি আছে, কি কি তোমাদের কি ডকুমেন্টস লাগবে, এক্সপিরিয়েন্স কি বলেছে নাকি এক্সপিরিয়েন্স লাগবে না, কত তোমরা বেতন পাবে, কত স্যালারি কি, এইসব পুরো বিষয়টা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো সময় নষ্ট না করে টাটা মেইন হসপিটালের যে ওয়েবসাইট সেখানে আমরা ভিজিট করব। তো টাটা মেইন হসপিটালে যেখানে ভ্যাকেন্সিটা রয়েছে সেই জায়গায় যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমার ডেসক্রিপশন থেকে তোমরা ডিরেক্টলি ওই লিঙ্কে ভিজিট করতে পারো। তো চলো বন্ধুরা, টাটা মেইন হসপিটালে যাওয়া যাক। এখানে দেখো, ভ্যাকেন্সিটা এখান থেকে তোমাদের দেখতে পাবে। এখানে ক্যারিয়ার্সের স্টার্টার স্টিল, এই ক্যারিয়ার টাটা স্টিলের ইয়েতে অপশানে এখানে কিন্তু এই যে নার্সিং অফিসার, এই নার্সিং অফিসারের টোটাল বিষয়টা দিয়েছে। এটা পোস্ট আছে জামশেদপুর। এই জামশেদপুরে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটি রয়েছে। এখানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে দেখো পুরো বিষয়টা ওরা দিয়েছে। রোল ডেসক্রিপশনে যদি আমরা পড়ি, সেখানে পরিষ্কারভাবে স্কিলস কি কি লেখা আছে এগুলো তোমাদের কিন্তু পুরোটা ভালোভাবে দেখতে হবে। সুপারভাইজ দ্য নার্সিং কেয়ার অফ দ্য পেশেন্ট ইন ভেরিয়াস ডিপার্টমেন্ট অফ হার অ্যাসাইন্ড এরিয়া বাই টকিং রেগুলার রাউন্ড অ্যান্ড অডিট ফর হার এরিয়া। দেখো এখানে কিন্তু নার্সিং অফিসারের একটা ভ্যাকেন্সি রয়েছে, একটা ভালো পোস্ট। যে সেকেন্ড অপশানে দেওয়া আছে, দেখো সেকেন্ড থার্ড ফোর্থ এভাবে কিন্তু পুরো বিষয়টা এখানে দেওয়া আছে, কি কি তোমাদের কাজ করতে হবে। এই পুরো বিষয়টা সম্বন্ধে তোমরা এইটা পড়লে, স্কিলসটা পড়লে তোমরা কিন্তু পুরো বিষয় সম্বন্ধে জানতে পারবে। এখানে দেখো কিপ রেকর্ড অ্যান্ড রিপোর্ট। নার্সিং আমার ভাই বোনেরা যা কাজ, যে ধরনের কাজ করতে হয়, সেক্ষেত্রে কিন্তু পুরো বিষয়টা এখানে লেখা আছে। দেখো এখানে অ্যাসিস্ট ইন ইনিশিয়েটিং প্রডিউসার। এখানে দেখো প্রসিডিওর ফর, এই এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে নেবে। 10 নম্বর, 11 নম্বর থেকে 12 নম্বর, এভাবে তোমাদের 17টা কিন্তু অপশন দেওয়া আছে। এখানে স্কিল কি কি লাগবে সেগুলো কিন্তু তোমাদের দেখতে হবে। সেকেন্ড দেখো, নার্সিং ট্রেনিং। অ্যাকচুয়ালি নার্সিং তোমাদেরকে যে ট্রেনিংয়ের যে অপশন আছে, যেখানে মেন্টর, রোল মডেল অ্যান্ড যে পুরোটা ব্যাপারটা আছে, এটা কিন্তু রেসপন্সিবল কম্পিটেন্স, এবং এই বিষয়টি কিন্তু তোমাদের ভালোভাবে দেখতে হবে। এবং আদার ডিটেলসে যেগুলো আছে সেগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। এই স্কিলসটা তোমাদের কিন্তু পুরো যদি ঠিকঠাক হয়, সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং দেখো জেনারেল ডিউটিস কি কি বলেছে, সেই জেনারেল ডিউটিসগুলো অপশন আছে 1 2 3 4 করে। আমরা তোমাকে যা যা অপশন আছে সেগুলো কিন্তু করতে হবে। এবং দেখো বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, এমএসসি নার্সিং ফ্রম এ রেপুটেড ওয়েল নোন আইএনসি রিকগনাইজড ইনস্টিটিউশন উইথ ক্লিনিক এক্সপার্ট। অ্যাকচুয়ালি এখানে কিন্তু একটা এক্সপিরিয়েন্স চেয়েছে ওরা। এখানে কিন্তু একটা 15 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স এবং 15 বছর অথবা তার বেশি, মিনিমাম 15 ইয়ার্সের একটা এক্সপিরিয়েন্স আছে। যেহেতু এখানে নার্সিং অফিসারের ভ্যাকেন্সি, সেক্ষেত্রে নার্সিং অফিসার কিন্তু পুরো রোল হসপিটালে ম্যানেজ করতে হবে। সেক্ষেত্রে পুরো বিষয়টা কিন্তু তোমাদের একটা এক্সপিরিয়েন্স পার্সন লাগবে। তো আমার যেসব সিনিয়ররা আছেন, যারা এক্সপিরিয়েন্স পার্সন, তারাই কিন্তু একমাত্র অ্যাপ্লাই করতে পারবেন। তাছাড়া কিন্তু অন্যরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। তো ওদের ইয়েতে যাওয়া যাক, অ্যাপ্লাই নাও করে দেখ। অ্যাপ্লাই নাও করে কিভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করলাম। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর দেখো এখানে ডাটা প্রাইভেসি নোটিস অ্যান্ড কনসেন্টে পুরো বিষয়টা দেওয়া আছে। ওদের টাটাতে কি কি ইয়ে আছে, ও তোমার বিষয়টা কিন্তু ডাটা প্রাইভেসি কি কি আছে, এই পুরো বিষয়টা পড়ে তারপরে কিন্তু অ্যাগ্রি করবে। অ্যাগ্রি করার পর দেখো এখানে কি পার্সোনাল ডিটেলস তোমাদের দিতে হবে। এখানে টাইটেল দেওয়া হলো। টাইটেলের সেক্ষেত্রে তোমাদের যা টাইটেল আছে সেই টাইটেল অ্যাকচুয়ালি ডক্টর, যদি ডক্টর দিতে মানে যারা সিনিয়র আছে, মিসেস আছে কেউ, অ্যাকচুয়ালি তোমার ডেজিগনেশনের যে টাইটেল আছে সেই টাইটেল কিন্তু তোমরা এখানে বসাতে পারবে। ফার্স্ট নেম আছে, মিডল নেম আছে, লাস্ট নেম আছে, এবং মেল আইডি, এখানে মেল আইডি পুট করতে হবে। কান্ট্রি, কন্ট্যাক্ট নাম্বার এখানে পুট করতে হবে। ডেট অফ বার্থ দেওয়া আছে, ডেট অফ বার্থ এখানে পুট করতে হবে। জেন্ডার, এখানে তোমাকে জেন্ডার পুট করতে হবে।
এখানে মেল ফিমেল উভয় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ক্যাটাগরি কি কি আছে, এই ক্যাটাগরিতে তোমাদের জেনারেল, ওবিসি, এসসি, আমার জেনারেল ভাই বোনেরাও অ্যাপ্লাই করতে পারো। ওবিসি আছে, শিডিউল ট্রাইব আছে, শিডিউল কাস্ট আছে, এটা করতে পারো। সেক্ষেত্রে প্রফেশনাল ডিটেলসে কারেন্সিতে কোন জায়গায় সার্ভিস করছেন সেই বিষয়টা দেখতে হবে। এখানে টোটাল এক্সপিরিয়েন্স কত আছে সেখানে দেখতে হবে। এক্সপিরিয়েন্স কিন্তু মিনিমাম 15 বছর, 15 ইয়ার্সের এক্সপিরিয়েন্স লাগবে। রেলিভেন্ট এক্সপিরিয়েন্স কত বছর আছে সেটা তোমাকে এখানে কিন্তু লিখতে হবে। কারেন্টলি অ্যানুয়াল স্যালারি তোমার মাসিক বার্ষিক এখন অ্যানুয়ালি স্যালারি কত পাচ্ছ সেটা এখানে লিখতে হবে। ইন্ডিয়ান রুপিতে পেলে ইন্ডিয়ান রুপি, বিদেশি যদি তুমি বাইরে ফরেন কান্ট্রিতে জব করো সেক্ষেত্রে, ফরেনার হলে সেক্ষেত্রে তোমাদের এখানে ফরেনার বিষয়টা দেওয়া আছে, এটা দেখতে হবে। এক্সপেক্টেড সিটিসি তোমার অ্যাকচুয়ালি তুমি কত স্যালারি আশা করছো সেটা কিন্তু এখানে লিখতে হবে। নোটিস পিরিয়ড তোমাদের কতদিনের, যে তুমি যে হসপিটালে বর্তমানে সার্ভিস করছো সেই হসপিটালের নোটিস পিরিয়ড কত আছে সেটা তোমাকে এখানে লিখতে হবে। আর ইউ কাইন্ডলি ওয়ার্কিং উইথ এনি অফ টাটা গ্রুপের কোনো কোম্পানিতে তুমি সার্ভিস করছো এটা কিন্তু তোমাকে এখানে জানতে হবে, জিনিসটা বুঝিয়ে দিতে হবে। হ্যাভ ইউ প্রিভিয়াসলি ওয়ার্ক, অ্যাকচুয়ালি টাটা স্টিলে তুমি কি প্রিভিয়াসলি কোনো জায়গায় কাজ করেছো? তুমি যদি টাটা স্টিলে প্রিভিয়াসলি কাজ করে থাকো সেক্ষেত্রে তোমাকে টাটা স্টিলে কিন্তু এইটা যদি করে থাকো তাহলে ইয়েস করতে হবে, যদি না করে থাকো সেক্ষেত্রে নো করতে হবে। তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে সেটা তোমাকে লিখতে হবে, ডিপ্লোমা, গ্রাজুয়েট, মাস্টার্স, পিএইচডি তুমি যেটা করে রেখেছো। এডুকেশন স্পেশালাইজেশন তোমার কি কি আছে সেখানে তোমাকে লিখতে হবে, তুমি কি নিয়ে পড়াশোনা করো। অবভিয়াসলি এটা নার্সিং হবে। স্পেশালাইজেশন কি আছে, টাইপ অফ কোর্স, এখানে তুমি কি টাইপের কোর্স করেছো, করসপন্ডেন্স দিয়ে করছো নাকি ফুল টাইম নাকি পার্ট টাইম, এই বিষয়টা তোমাদেরকে পুরোটাই লিখতে হবে। অ্যাকচুয়ালি এখানে দেখো তোমাকে একটা তোমার রিজিউম অথবা সিভি আপলোড করতে হবে। সিভি এখানে ম্যাক্সিমাম ফাইলসে 3 MB মধ্যে কোনো একটা সিভি আপলোড করতে হবে, সেটা ডক ফাইল হতে পারে, .doc হতে পারে, .docx হতে পারে, .pdf হতে পারে। তোমাদের পিডিএফ একটা ফাইল আপলোড করবে যেখানে তোমার রিজিউম বানিয়ে 3 MBর মধ্যে করে, অ্যাকচুয়ালি ফাইল সাইজ 3 MBর মধ্যে হবে, 3 MBর মধ্যে ফাইল সাইজ করে তোমাকে এখানে কিন্তু একটা রেজিউম আপলোড করতে হবে। অ্যাডিশনাল সার্টিফিকেট যদি কিছু থাকে সেক্ষেত্রে অ্যাডিশনাল কোনো একটা সার্টিফিকেট তুমি আপলোড করতে পারো। এবং পুরো বিষয়টা যদি ঠিকঠাক হয় সেক্ষেত্রে তুমি পুরো বিষয়টা দেখে তারপর তোমাকে কিন্তু ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। আমার পরের ভিডিওতে এটার একটা লাইভ আমি ফর্ম ফিল আপ করে দেখাবো তোমাদের, একটা লাইভ ফর্ম ফিল আপ করে দেখাবো, সেই জন্য তোমরা নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করো। আমি নেক্সট ভিডিও তোমাদের খুব শীঘ্রই আপলোড করব। তো পুরো বিষয়টা জানিয়ে দিলাম কিভাবে অ্যাপ্লাই করবে। এই পুরো লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্স থেকে তুমি ডিরেক্টলি লিঙ্ক কপি করে কিন্তু গুগল ক্রোমে গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যদি কোনো রকম কোনো আমার ভাই বোনেদের কোনো রকম কোনো যদি প্রশ্ন থাকে সেটা তুমি কমেন্ট বক্সে জানাও, আমি অবভিয়াসলি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আমার চ্যানেলে যারা নতুন এসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। এবং যারা চ্যানেলে আর নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে ভিডিওটা এখানে শেষ করা যাক। নমস্কার।